আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল মুলকের 9 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে রিডিং শিখব ইনশাআল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু, খেয়াল করুন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ক্বালু, এখানে উফ আলিফ জবর ক, এক আলিফ পরিমাণ লম্বা করেছি, জবরের বাম পাশে খালি আলিফ। ক, লাম ওয়াও পেশ লু, এটাও এক আলিফ পরিমাণ টান, পেশের বাম পাশে জজমলা ওয়াও। ক্বালু, বা জবর বা, লাম ইয়া খারা জবর লা, বালা। ক্বালু বালা। উফ দাল জবর কদ, জিম আলিফ জবর জা, قد جاء। قالوا بلى قد جاء। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। নুন জবর না, জা ইয়া জের জি, নাজি। র দুই পেশরুন, আনা নাজিরুন। অক্ফ করিলে দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে, তাহলে নাজিরুন থেকে নাজির। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, ক এটা মদের হরফ, লাম পেশ লু এটাও মদের হরফ, বা জবর বা এটা হরকত, লাম ইয়া খারা জবর লা এটা খারা জবর হওয়ার কারণে এখানেও কি এক আলিফ পরিমাণ লম্বা করা হয়েছে। কফ দাল জবর কদ থেকে এখানে কফ দাল জবর কদ, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়েছে, কারণ দালের উপর সাকিন হয়েছে। দালের উপর সাকিন হওয়ার দ্বারা এখানে কলকলা হয়েছে। জিম আলিফ জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ। এখন জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার দ্বারা এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়, কিন্তু এখানে 4 আলিফ পরিমাণ লম্বা করেছি, কারণ মদের হরফের পরে গুল হামজা এসেছে। এখানে খেয়াল করুন, নতুন একটি নিয়ম, এটা হচ্ছে আনা। আনা শব্দকে টানা মানা, অর্থাৎ আনাকে টানা যাবে না, আনাকে লম্বা করা যাবে না। কোরআনে কারিমের মধ্যে যত আনা আসবে সকল আনাকেই টানা নিষেধ। এখন শুধু 4টি আনার মধ্যে টান হবে। যদি আনা বা হয়, আনা বু হয়, আনা মিলা, আনা সি। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সি, এই 4টি আনা ব্যতীত কোনো আনাকেই টানা যাবে না। যেহেতু এখানে আনা নাজি এসেছে, অর্থাৎ নুন এসেছে, এখানে টানা যাবে না। আনা নাজির, এখানে নুনটা হরকত, জালিয়াজের জি এটা মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে, তাহলে আনা নাজি। রদুই পেশ রুন এটা তানবিন হয়েছে, আর অকফের হালতে সাকিন হয়েছে। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই। ফা জবর ফা, কাফ জাল জবর কাজ, ফাকাজ জাল, বা জবর জাব, ফাকাজ জাব। নুন আলিফ জবর না, ফাকাজ জাব না। এখানে ফাটা হরকত, কাফ জাল জবর কাজ, জাল বা জবর জাব, কাজ জাব। নুন আলিফ জবর না, ফাকাজ জাব না। প্রথম তাসদীদের হরফ, দ্বিতীয়বার এখানে বায়ের উপর সাকিন হওয়ার কারণে কলকলা হয়েছে, ধাক্কা দিয়েছি। নুন আলিফ জবর না, এটা মাদের হরফ, এক আলিফ পরিমাণ লম্বা করেছি। ওয়াও জবর ওয়া, কুফ লাম পেশ কুল, ওয়াকুল। এখানে ওয়াওটা হরকত, কুফ লাম পেশ কুলটা জজমালা হরফ। জজমালা হরফ হলে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। নুন আলিফ জবর না, মিম আলিফ জবর মা, না মা দোনোটাই কি মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে ওয়াকুল না মা। নুন জা জবর নাজ, জা জবর জা, নাজ জা। এখানে তাসদীদুল হরফ দুইবার মিলিয়েছি, প্রথমবার তার ডান দিকের সাথে, দ্বিতীয়বার তার নিজের সাথে। লাম লাম জবর লাল, লাম খারা জবর ল, লাল ল। এখানে আল্লাহ শব্দকে ল হবে, পুর হবে, মোটা হবে, কারণ আল্লাহ শব্দের ডান দিকে জবর রয়েছে। আল্লাহ শব্দকে আমরা বিগত ক্লাসে
আল্লাহ শব্দ পড়ার নিয়ম আমরা বিগত ক্লাসগুলোতে শিখেছি, এখানেও আবার বলি, অর্থাৎ আল্লাহ শব্দর ডান দিকে যদি জবর অথবা পেশ থাকে, আল্লাহ শব্দের ডান দিকে এখানে লাম, লামের উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দকে আল্লাহ বলতে হবে। আর যদি জের থাকে তাহলে কি করতে হবে, আল্লাহ যেমন আছে এমনই পড়তে হবে। যদি এখানে লাম লাম যে লিল লাম খানা জবর লা থাকতো তাহলে লিল্লাহু হতো। এখানে যেহেতু জবর হয়েছে এখন আল্লাহকে আল্লাহ বলতে হবে। তাহলে নাজ্জালাল্লাহ হাফেশ হু, নাজ্জালাল্লাহু, মিম নুন জের মিন, এখানে মিনকে মেং বলতে হবে, গুন্না করতে হবে। নুন সাকিনের পরে শিন এসেছে, মেং শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, মেং শাই ইন। অক্ফ করিলে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করতে হবে, তাহলে পড়াটা কেমন হবে, মেং শাই ইন থেকে মেং শাই ইন আনতুম, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। হামজা নুন জের ইন, হামজা নুন জবর আন। এখানে খেয়াল করুন ইনটা গুন্না হয়নি কারণ নুন সাকিনের পরে হামজা এসেছে, অর্থাৎ নুন সাকিনের পরে যদি 8টি হরফ আসে, অর্থাৎ নুন সাকিনের পরে যদি 8টি হরফ, কি কি হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ এবং র, লাম, এই 8টি হরফ ব্যতীত যদি নুন সাকিনের পরে যে কোনো হরফ আসে তাহলেই গুন্না করতে হবে। এখানে নুন সাকিনের পরে হামজা এসেছে তাহলে এটা গুন্না এর হরফ নয়, শুধু 8টি হরফ আসলে গুন্না হবে না, আর বাকি 21টি হরফ আসার দ্বারা গুন্না হবে। এখানে দ্বিতীয়টি খেয়াল করুন যে এখানে নুন সাকিন হয়েছে, নুন সাকিনের পরে তা এসেছে, নুন সাকিনের পরে তা আসার দ্বারা এখানে গুন্না করেছি। ইন গুন্না করিনি, আং গুন্না করেছি। ইনের পরে 8টি হরফের মধ্যে 1টি হরফ হামজা এসেছে, এখানে নুন সাকিনের পরে 8টি হরফ থেকে কোনো হরফ আসেনি, তাটি 8টি হরফ ব্যতীত অন্য হরফ, এজন্য এখানে গুন্না হয়েছে। ইন আং তা মিম পেশ তুম, ইন আং তুম ইল্লা, হামজা লাম জের ইল্লা, আলিফ জবর লা, ইল্লা এটা তাজদীদের হরফ, দ্বিতীয়বার মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, ফা ইয়া জের ফি এটা মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে, দদ জবর দ, লাম খারা জবর লা, দলা, লাম দুই জের লিন, তাহলে দলা লিন হওয়ার কথা। এখানেও তানবিনের পরে কাফ এসেছে, নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিন পড়ার নিয়ম একই, যদি তানবিনের পরেও ওই 8টি হরফ ব্যতীত কোনো হরফ আসে তাহলে এখানেও কি গুন্না হবে। এই সহজ নিয়মটাকে আমরা যদি খেয়াল করে পড়ি ইনশাআল্লাহ আমার পড়া শুদ্ধ হবে। এখানে তানবিনের পরে কাফ এসেছে, কাফ যেহেতু 8টি হরফের মধ্য থেকে কোনো হরফ নয় সুতরাং এখানেও কি গুন্না করে পড়তে হবে। দলালিন কাবীরিন, কাব জবর কা, বা ইয়াজের বি, কাবি এখানে লম্বা করেছি, জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে, র দুই জের রিন এটা তানবিন হয়েছে। এখন শব্দের শেষে যদি তানবিন হয় তানবিনকে বাদ দিয়ে সাকিন করতে হয়, তাহলে ফি দলালিন কাবীরিন থেকে কাবীর। পরের আয়াতে ভালো করে লক্ষ্য করুন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওয়াও জবর ওয়া এটা হরকত, কফ আলিফ জবর ক এটা মদের হরফ, লাম ওয়া পেশ লু এটাও মদের হরফ, ওয়াকালু লাম ওয়াও জবর লাউ, কাফ নুন পেশ কুন, নুন আলিফ জবর না, কুন্না, ওয়াকালু লাউ কুন্না, এখানে নুনের উপর তাসদীদ আসার দ্বারা গুন্না হয়েছে, এই গুন্নার নাম কি, ওয়াজিব গুন্না। নুন অথবা মিমের উপর যদি তাসদীদ থাকে তাহলে গুন্না করে পড়তে হয়, এই গুন্নার নাম কি, ওয়াজিব গুন্না। ওয়াকুন্না নুন সিন জবর নাস, মিম জবর মা, নাসমা পেশু নাসমাউ, এখানে নাসটা হচ্ছে যজমালা হরফ, মিমটা মিম জবর মা এটা হরকত, আইন ওয়া পেশ ও এটাও হরকত, হামজা ওয়াও জবর আউ, নুন আইন জবর না, আউ না জের কি, লাম পেশ লু, কিলু আউ না কিলু, এখানে কিটাও হরকত, লুটাও হরকত, এক জবর এক জের এক পেশ আসলে হরকত করে পড়তে হয়, তাড়াতাড়ি করে পড়তে হয়। আলিফ জবর মা এটা মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, কাফ নুন পেশ কুন, নুন আলিফ জবর না, কুন্না এটা ওয়াজিব গুন্না আবার মদের হরফ, ফা ইয়া জের ফি এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে, এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে
তিন আলিফের সংকেত দেওয়া আছে, অর্থাৎ এখানে তিন আলিফ পরিমাণ লম্বা করতে হবে। কেন করতে হবে? যে মদের হরফের পরে লম্বা হামজা এসেছে। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি এখানে চিহ্ন থাকুক, সংকেত থাকুক আর না থাকুক, যদি মদের হরফের পরে লম্বা হামজা আসে তাহলে তিন আলিফ, আর যদি গুল হামজা আসে তাহলে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়বো ইনশাআল্লাহ। আসহাবিস সাঈর, হামজা সদ জবর আস, হা খারা জবর হা, আসহাবা সিন জের বিস, আসহাবিস সিন জবর সা, আইন ইয়া জের ই, সাঈ রি, আসহাবিস সাঈরি। ওয়াকফ করিলে একদেরকে বাদ দিয়ে সাকিন করতে হবে, তাহলে আসহাবিস সাঈরি থেকে আসহাবিস সাঈর। সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। ইনশাআল্লাহ আমরা এমনিভাবে পড়ার দ্বারা কোরআনুল কারীমকে পড়তে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি 29টি হরফের সাথে পরিচিত হতে পারি, 29টি হরফ চিনার পরে যদি আমরা আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকি, ইনশাআল্লাহ আমরা পারবো। ইনশাআল্লাহ আমাদের দ্বারাও কোরআনুল কারীমকে শুদ্ধভাবে তেলাওয়াত করা সম্ভব। এজন্য সকলেই গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। ফা তারো, এখানে ফা আইন জবর ফা, তা জবর তা, ফা তা, র জবর র, ফা তারো ফু, ফা ওয়াও পেশ ফু, তাহলে ফা তারো ফু, বা জেরে বি, জাল নুন জবর জাম। সম্মানিত বন্ধুগণ, আরেকটি নিয়ম, এটা হচ্ছে নুন সাকিনের পরে যদি বা আসে, যদি নুন সাকিনের পরে বা হরফ আসে, যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে ওই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই নিয়মটা আমরা নতুন শিখতেছি, অর্থাৎ যদি নুন সাকিনের পরে বা আসে, এখানে খেয়াল করুন যে এটা নুন সাকিন, নুনের উপর সাকিন হয়েছে, এখন নুন সাকিন হয়েছে, নুন সাকিনের পরে বা এসেছে, বা আসার কারণে এই নুনই কি মিম হয়ে যাবে। এখানে ফাতারফু বিযামবিহিম, জাল নুন জবর জান না বলে জাম বলতে হবে, কারণ নুন সাকিনের পরে বা এসেছে। এখন নুন সাকিনকে পরিবর্তন করতে হবে মিম দ্বারা, বিযামবিহিম, হা মিম জের হিম, বিযামবিহিম, ফাতারফু বিযামবিহিম, ফাসুহকাল্লি আসহাবিস সাঈর। ফা জবর ফা, সিন হা পেশ সুহ, ফাসুহ, কুফ লাম দুই জবর কল, ফাসুহ কল, লাম জের লি, ফাসুহ কল্লি, হামজা সদ জবর আস, হা খারা জবর হা, বা সিন জের বিস, আসহাবিস, সিন জবর সা, আইন ইয়া জের ই, আসহাবিস সাঈর, র জের রি, বি আসহাবিস সাঈরি। ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করতে হবে, তাহলে আসহাবিস সাঈরি থেকে আসহাবিস সাঈর। ফা জবর ফা হরকত, সিন হা পেশ সুহ, এটা জজমলা হরফ, কুফ লাম দুই জবর কল, লাম জের লি, কল্লি, এটা প্রথম তানবিন, দ্বিতীয় তাসদীদওয়ালা হরফ। তাসদীদওয়ালা হরফ বলে তার ডান দিকের সাথে প্রথমবার, দ্বিতীয়বার তার নিজের সাথে। আসটা জজমলা হরফ, হা খারা জবর হা, এটা মাদের হরফ, খারা জবর হওয়ার কারণে এখানে মদ হয়েছে, লম্বা করেছি। বিস সাঈ, এখানেও তাসদীদওয়ালা হরফ, আইন জের ই, এটা মাদের হরফ, র জের রি, এটা হরকত। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি কন্টিনিউ ইনশাআল্লাহ আমরা শিখার নিয়তে শিখি, আমরা পারবো। সম্মানিত বন্ধুগণ, সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করব। শেষ করার আগে সকলের প্রতি অনুরোধ, নিজে কোরআন শিখবো এবং অন্যকে শেখার জন্য এই চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দেব ইনশাআল্লাহ।